নারায়ণ রাম। প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তো আজকে আমি পাঠ করে শোনাবো অমৃত বই। শ্রী শ্রী ঠাকুরের এই মূল্যবান তত্ত্বটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাঠ আলোচনা শুরু করছি। ভূপেন বসু, এভিনিউ শ্যামবাজার, ৯-২-৭৩। তো আজকে বিষয়টি জপ নিয়ে, কিভাবে আমরা জপ করব। জপের কিছু নিয়ম বলে দেই। অনেক প্রশ্ন আসে। পরিষ্কার পরিচ্ছন্নতা জপের একটা অঙ্গ। হাত মুখ ভালো করে পরিষ্কার করবে, বাড়িঘর পরিষ্কার রাখবে, গোবর টোবর দিয়ে ঘরদোর পরিষ্কার করবে। গোবর হচ্ছে জীবাণুনাশক। দাঁত ভালো করে মাজবে, যা তা জিনিস দিয়ে দাঁত মাজবে না। বাইরে থেকে এসে ছাড়া কাপড় যেখানে সেখানে রাখবে না। বাহিরটা পরিষ্কার রাখতে চেষ্টা করলে ভেতরটাও পরিষ্কার হয়ে যায়। জপে বসবার জন্য একটা আসন রাখবে। আসন করে বসার সম্বন্ধে যেভাবে বসার সুবিধা হয়, আরাম পাও, বসবে। দুবেলা বসতে পারো। চোখ বোঝা সম্বন্ধে সাধারণত ঘুমিয়ে যেমন চোখ বোঝো সেইভাবে থাকবে। জোর করে চোখের দৃষ্টি এদিক ওদিক করবে না। যখন ধ্যানে জপে বসবে, খেয়ে বসবে না। খাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে জপে বসবে না। সকালে 4টার সময় মশারির তলায় বসে জপ করতে পারো। বিছানাটা ভালো আসন। টান হয়ে শুয়েও জপ করতে পারো। ঘরে মশা থাকলে মশারি টাঙিয়ে জপ করবে। ধূপকাঠি রাখতে হলে সাবধানে রাখবে। খাওয়া দাওয়ার দিক থেকে যেটা স্বাস্থ্যকর সেটাই খাওয়ার চেষ্টা করবে। এটা খাবে না, ওটা খাবে না, এরকম কঠিন নিয়ম কিছু নেই। যেটা খেলে স্বাস্থ্য খারাপ হবে সেটাই বর্জনীয়। যেটা খেলে শরীর ভালো থাকে সেটাই খাবে। ধোয়া, চা, নেশা, মদ স্বাস্থ্যের পক্ষে ভালো না। ভেজাল রাস্তার ভাজাভুজি স্বাস্থ্যের পক্ষে ভালো না। কলা ভালো, কলা বিশেষ করে চাপা কলা, শশা ভালো জিনিস। শশা খুবই উপকারী, যদিও হজম হয় না। সাধারণভাবে যা জোটে তাই খাবে। সিদ্ধ ভাত, ডাল, ফুলুরি টুলুরি খাবে না। ওগুলোতে অ্যাসিড হয়, তাতে পেট ফুলে হার্টে লাগে, মাথা গরম হয়। জপ ধ্যানের পক্ষে সেটা ক্ষতিকর। হালকা খাবে। কিছু না পেলে ভাতে জল ঢেলে খাবে। মাছ মাংস পেলে খাবে, না পেলে খাবে না। পেঁয়াজে আপত্তি নেই। পেঁয়াজের থেকে রসুন ভালো। এটা যদি রোজ খেতে পারো ভালো হয়। বাটনায় কাঁচা হলুদ ব্যবহার করবে। জল ফুটিয়ে খাবে। কোথাও থেকে এসেই হঠাৎ স্নান করবে না। ঠান্ডা ভালো লাগতে পারে, কিন্তু ওটাই কাল হয়ে যেতে পারে। খাওয়ার পরে 2-1 বার কুলিকুচি করলে চলবে না। ভালোভাবে মুখ পরিষ্কার করবে। কাঠি, পটাশ জল দিয়ে ধুয়ে রেখে দিয়ে তাই দিয়ে আস্তে আস্তে দাঁতের ফাঁক পরিষ্কার করবে। দাঁত দুবেলা মাজলে ভালো হয়। জিভাও পরিষ্কার রাখবে। সরিষার খৈল গায়ে মাথায় মেখে ভালো করে চান করবে। সাবান টাবানের চাইতে এটা অনেক ভালো জিনিস। খেতে বসে জল খাবে না। কিছুক্ষণ পরে খাবে, তা না হলে কিন্তু অ্যাসিড হয়। পেঁপে খাওয়া ভালো। বাড়িতে জায়গা থাকলে পেঁপে গাছ পুঁতবে। ছোলা ভাজা, তেলে ভাজা, চানাচুর খাবে না। রেস্টুরেন্টের দরজায় যাবে না। ওখানকার খাবারে কি যে নেই তা আর বলা যায় না। রাস্তায় ক্ষুধা পেলে কলা খাবে। কতক্ষণ জপে বসবে সেটা সময়ের উপর নির্ভর করে। অনেকের অফিস আছে, সুতরাং সেই বুঝে চলবে। যাদের আসন আছে সকালে উঠে আসনে টান হয়ে বসবে। লোমের আসন ভালো। আমাদের মেরুদণ্ডটা যেন পিলারের ওপর সমস্ত দেহটা দাঁড়িয়ে আছে। এইটার ওপর পাজরার খাঁচাটা তৈরি হয়। এই মেরুদণ্ডের ভিতরে একটা শ্বাসের মতো পদার্থ আছে। মাছ মাংসে যেমন দেখা যায়, ওই শ্বাসটা খুব সেন্সিটিভ, বহু পদার্থ বিষয়বস্তু দিয়ে তৈরি। ওর ভিতরে এত সার পদার্থ আছে, দেখলে বোঝা যায় না। এই মেরুদণ্ডটাকে বাঁচিয়ে রেখেছে ওই শ্বাসটা। সমস্ত জগতের সারাটা ওর মধ্যে এসে বাড়ি খায়। এই অনন্ত জগৎকে কিভাবে ধরবে? ওই যে হাড়ের মধ্যে নরম সার পদার্থটা রয়েছে, ওর এমন টানার ক্ষমতা রয়েছে যে জগতের সকল সারবস্তু, সার তত্ত্বকে ও সহজে টেনে নেয়।
ওই সাথে তোমাদের কাজের পক্ষে খুব সুবিধা হবে। যদি জপে বসে কল্পনা করে নিতে পারো, চিন্তা করতে পারো, ঠাকুরের এই কথাগুলো মেনে চললে আমাদেরই বিশেষ সুবিধা হবে। এবার শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে নিয়ে এসেছেন জপের সময় ঠিক আমরা কি চিন্তা করব। চিন্তা করতে পারো যে তোমরা সাগরের পাড়ে বসে আছো, আশেপাশে বাড়িঘর কিচ্ছু নেই, দূর থেকে দেখছো জলের ভিতর থেকে লাল সূর্য উঠছে। চোখ বুজে বসে থেকে ক্যামেরায় যেমন ছবি তুলে নেয়, বুদ্ধিবৃত্তির দ্বারা সেটাকে বহাল করে নেবে ভিতরে। তাতে কি হবে? সূর্যের যে আলো, জলের যে বিশালতা, তার সারা তোমার ভিতরের ওই স্নিগ্ধ বস্তুটা, ওই সরু পদার্থটার মধ্যে এসে তার সারা জাগাবে। তুমি তখন তা বসে বসে উপভোগ করবে। এই অদ্ভুত বিশালতা, এই অপূর্ব আলো কে সাজালো? এই যে সিঁদুর তোমরা কপালে দাও, তা সাগর পাড়ায় লাল সূর্যটা নাচতে নাচতে উঠছে। বসে বসে উপভোগ করতে করতে স্বাদে সোয়াদে আর আত্মতৃপ্তিতে অনেক দূরে নিয়ে যাবে তোমাকে। কে সৃষ্টি করলো এত জল, এত সিঁদুর? তোমাকে ভাবে ভাসিয়ে নিয়ে যাবে কোন বর্ণনায়, গভীরতায়। এটাই হলো ধ্যান। সাগরের বিশালতা উথাল পাথাল করছে, আপন মনে শিব নৃত্য করে চলেছে, আর ওই সূর্য প্রতিপদ দ্বিতীয়ার চাঁদের মতো উঠতে উঠতে বিরাট আকার নিয়ে নিচ্ছে। বলছে কল্পনায় আমি আবার তোমার কাছে এসে ধরা দিয়েছি, জানাচ্ছে আমি একবার সকালে উঠি, আবার সন্ধ্যায় অস্ত যাই। বাইরের দৃষ্টিতে যেটা উদয় এবং অস্ত, তোমার জীবনও এই উদয় অস্তের মতোই এগিয়ে চলছে। জীবনযাত্রাও তেমনি পলকে পলকে মুহূর্তগুলো চলে যাচ্ছে। এমনি করে একদিন তোমরাও সেই অস্তের সময় আসবে। আবার সাগরও নৃত্য করে করে তার বেদনা জানিয়ে যাচ্ছে। কতদিন এই পৃথিবীর গর্ভে থাকবো, একবার মাটিতে পড়ি আবার উপরে উঠি, কতদিন এইভাবে কাটাবো। এই বিরাট তত্ত্বে নিজেকে লীন করে তোমরা ধ্যান করছো। আলো বাতাস জলে যেমন গাছ সতেজ হয়, তেমনি তার স্মরণ করলেও সেই কাজ হয়। মনে রাখবে, সুখাদ্য খেলে যেমন শরীর ভালো থাকে, তার চিন্তা করলেও তেমনি শরীর ভালো হয়। যখন সূর্য আকাশকে স্মরণ করবে, সেই ধ্বনি মন্ত্রকে স্মরণ করবে, জপ করবে, তখন সূর্যদেবের ঘনিষ্ঠতায় ভিতরে মরিচা পড়া যন্ত্রগুলো সজাগ হয়ে উঠবে। তখন তুমি এগিয়ে চলতে চলতে জানতে বুঝতে পারবে কেমন করে চেতন সচেতন পুরোপুরি সাহায্য করছে। দ্বিদলে মন রেখে চিন্তা করবে। দ্বিদলে চিন্তা করলে ইরা পিঙ্গলা ও সুষুম্না থেকে এক প্রকার রসের ধারা নির্গত হয় এবং তার ফলে একটা বিরাট ম্যাগনেটিক অ্যাকশন হয়। তাতে প্রকৃতির সঙ্গে একটা বিরাট সঙ্গম চলতে থাকে। দ্বিদলের ধ্যান এইভাবে করবে যেন মিলিয়ন ওশান এবং তাতে বড় বড় সাদা পদ্ম ভেসে বেড়াচ্ছে। এখানে দ্বিদলে মনটা রেখে আমরা এরকম চিন্তা ভাবনা করব জপে বসে। এবং পরিপূর্ণ শুভ্র চাঁদ আকাশে উঠছে আর বড় রাজহাঁস উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যই হলো দ্বিদলের খোরাক। মানুষ কিন্তু শুধু মুখেই খায় না, চোখ কান নাক মুখ সব দিয়েই খায়। দ্বিদল হলো একটা অল ওয়েব সেট। সকল ধ্বনি সকল দৃশ্য যেখানে জীবন্ত প্রতিফলিত হতে থাকে, আমাদের সেট তৈরি হয়ে গেলেই প্লাগটা লাগিয়ে দেওয়া হবে। সেটা অটোমেটিক ব্রহ্মের সঙ্গে নিজেকে বিলীন করে দিলে তখন নিজেকে সকল কিছুর সঙ্গেই প্রতিষ্ঠিত মনে হবে। আজ আমরা জপ সম্বন্ধে আলোচনা করলাম। জপের আগে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো, জপে বসে আমরা কিভাবে রকম চিন্তা ভাবনা করব, কিভাবে দ্বিদলে রেখে সেই ধ্বনি বা মন্ত্রকে স্মরণ করব, জপ করব, তাহলে কিন্তু আমাদের ভিতরে যে গ্ল্যান্ডগুলো আছে সজাগ হয়ে উঠবে। আজ আলোচনা এইটুকুই। রামনারায়ণ রাম, গুরুর কৃপায় কেবলম।